হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রপাত কি। তো হরে কৃষ্ণ, আজকের ক্লাস একটুকু ভিন্ন ধরনের। ক্লাসটি ভগবানকে নিয়ে, সরি, যদিও সব ক্লাস ভগবানকে নিয়েই, কিন্তু কৃষ্ণই যে ভগবান এটা সবাই মানতে চায় না, তাই না? অনেক ব্যক্তি আছে, অনেক নাস্তিক আছে, তারপরে অনেক সাধারণ মানুষ আছে, জনসাধারণ আছে, এরকম অনেক প্রকার মানুষ আছে। কেউ কেউ বলে যে দেবদেবী ভগবান, যারা একদম কিছু জানে না, তাই না? আবার অনেক অনেক তার থেকে একটু উঁচু লেভেলের ব্যক্তি, তারা বলে কেউ না কেউ একজন সৃষ্টিকর্তা আছে, এটা অমান্য করা যাবে না, কিন্তু মহাদেব রয়েছে ভগবান। কেউ কেউ বলে ব্রহ্মা ভগবান। আবার একদমই অসুর নাস্তিক, তারা বলে ভগবানের অস্তিত্বই কিছু নেই। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে দেখা যায় মাঝে সাঝে। আমি তো ক্লাস কখনো কখনো শুনি, হঠাৎ চলে আসে একজন। এই ইদানিং কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তিনি কোন সম্প্রদায় বটে আমার জানা নেই ঠিক, কিন্তু গেরুয়া বসন পরে রয়েছেন। ডুয়েট ভিডিও কোনো একজন ব্যক্তিটা সে ওই ব্যক্তিটাকে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখুন কি কথা বলছে। তো তিনি বলছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে ভগবান আছে, তাকে আমি 1 কোটি টাকা দেবো। আর যে ডুয়েট ভিডিওটা বানাচ্ছেন সে আবার বলছেন আমি তার থেকে আরও 1 কোটি টাকা বাড়িয়ে দিলাম যদি প্রমাণ করতে পারি। তো এরকম অনেক নাস্তিক আছে, ওনারা জানেন যে প্রকৃতি নিয়ম শৃঙ্খলা অনুপাতে বা প্রকৃতি নিয়ম সারে এই জগৎ সৃষ্টি, জন্ম মৃত্যু সব কিছুই চলছে, শেষটা স্রষ্টা বলে কিছুই নেই, ভগবান বলে কিছুই নেই। এগুলো একটা ভংচাং কথা, মানব না। তো এরকম ধরনের পৃথিবীতে অনেক প্রকার পাগল, ছাগল, নাস্তিক, অসুর আছে। অন্ধকার না থাকলে আলোর মহিমা তো বোঝা যাবে না। তো যাই হোক, এরকম এদের চাপ নিয়ে, এদের জ্বালা যন্ত্রণা সহ্য করে মুক্তি লাভ করাটা হচ্ছে সব থেকে পৃথিবীর পাওয়া। কেউ সুখের মধ্যে থাকলো, তাহলে সে আর দুঃখের বেদনাটা কি বুঝবে বলুন তো? কিন্তু দুঃখের মধ্যে জীবন কাটাতে কাটাতে ধীরে 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 সে একটা বড় পর্যায়ে গেল, কোনদিন বড় লোক হলো, সে কিন্তু আনন্দটা বেশি লাভ করে। তাই আমি ভালো জায়গায় গেলাম, সেখান থেকে ভগবানের ভজন করলাম, গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে ফিরে গেলাম, ততটা বেশি ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই কলিযুগের নানা দিক থেকে চাপ, নানা দিকের নানা কথা, সংসার, জ্বালা যন্ত্রণা, কাজ কর্ম, রোগগ্রস্ত, কত কি সামালে ভগবানের ভজন করতে হয়। ভগবান বলছে আমি এইটাতে বেশি খুশি হই। ঠিক এরকমভাবে আমাদের এদেরকে সব কিছু সামালে, এদেরকে ওদের জায়গা রেখে তার মধ্যে দিয়ে আমাদের ভগবানের ভজন করে এই জড়জগৎ থেকে চলে যেতে হবে। আর যদি ওদের সঙ্গে তাল গুলিয়ে দিই, তাহলে কিন্তু ওনাদের জালেই কিন্তু আমরা জড়িয়ে যাব, আর বেরোতে পারবো না। তাই খুব সাবধান। এই পৃথিবীর লোক থেকে মুক্তি লাভ করা খুব অত্যন্ত কঠিন। খুব সাবধানতা অবস্থায় ভজন করতে হয়। চারিদিকে আছে ধরবে। আমি কখনো কখনো ভালো ভালো ক্লাস করি ফেসবুকে, ইউটিউবে, দেখি কোনো না কোনো অসুখ এসে কমেন্ট করে দিচ্ছে আমাকে। এমন কমেন্ট করে, যদিও তাদের সঙ্গে যুক্তিতর্ক করতে আমি যেতে চাই না, কারণ গেলে কি হবে না, অযথাই আমার সময়, নিজেকে মান সম্মান কমে যাওয়া, আর কিছু না। তাই ওনারা যা কমেন্ট করছে, ওনাদের যা ভালো লাগছে তাই করুক। ঠিক এরকম মনোভাবনা রেখে আমাদের এই জড়জগৎ থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে হবে। তো আসল কথা হলো কি, কৃষ্ণই যে ভগবান তা আমরা বুঝবো কিভাবে?
একটা কথা আমাদেরকে জানতে হবে ফার্স্ট, যে আমরা এই মনুষ্য শরীর নিয়ে এই পৃথিবী লোকে এলাম। এই পৃথিবীর লোকে আমরা এলাম কেন, বা আমাদেরকে কে পাঠালো, আমরা কোথা থেকে এলাম? মায়ের গর্ভে? না, হয়তো অনেক অনেক ব্যক্তি মনে করবে যে আমি মায়ের গর্ভে থেকে এলাম, মা আছে বলে আমি চলে এলাম। আমার মাকে এই পৃথিবীতে কে এনেছে? মা বলবে আমার আমার মায়ের থেকে। তার মাকে কে এনেছে? তার মা। ঠিক আপনি ধীরে ধীরে এরকমভাবে যদি খুঁজতে খুঁজতে যান, এরকম করে দেব দেবী আদি ঋষিগণ, মনু, ব্রহ্মা, মহাদেব, মহাবিষ্ণু, ক্ষীরদেবী বিষ্ণু, গর্ভদাক্ষী বিষ্ণু, বলরাম নিয়ে গিয়ে দেখবেন কৃষ্ণের কাছে পৌঁছে, মানে চলে গেছেন। ওই কৃষ্ণের ঊর্ধ্বে কিন্তু আর কিছু নেই। ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় কৃষ্ণ আপনার পিতাকে, তো জানি না উনি কি উত্তর দেবেন। তো যদিও কৃষ্ণের ঊর্ধ্বে আর কিছুই নেই। কৃষ্ণ বলছেন আমি অনাদি থেকে, আমি ভগবান। আমাকে কেউ সৃষ্টি করার আর ঊর্ধ্বে কেউ নেই, আমি সব কিছু সৃষ্টি করছি। তাই আমি হলাম যুগে যুগে ভগবান। তাই আমাদের শ্রীমৎ ভাগবতে বলছেন এত চাংসং কলাপুংসং কৃষ্ণই তো স্বয়ং ভগবান, ইন্দ্রাণী বেকলং লোকং মেরহন্তি যুগে যুগে। যুগে যুগে আমিই ভগবান, আমার উপর আর কেউ ভগবান নাই, বা আমাকে কেউ সৃষ্টি করে না। আদি কথার উত্তর হচ্ছে আর ওর পেছনে কিছু নেই। কিন্তু অনেক ব্যক্তি মূর্খের মতো যুক্তিতর্ক করে কৃষ্ণর উপর আর কে রয়েছে, খুঁজে বেড়াই, কিন্তু কিছুই তো নেই। খুঁজে বেরিয়ে কি লাভ, তাই না? তো ঠিক এরকমভাবে যদি আমরা শাস্ত্র থেকে বিচার করি, দেখব যে কৃষ্ণ ভগবান। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর এক জিনিস এলেন কৃষ্ণ, কৃষ্ণই হলেন ঈশ্বর। কৃষ্ণ থেকে সমস্ত আদি অবতার সব আসছে। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ওই কৃষ্ণ বৃন্দাবনের যশোদানন্দন, ওই কৃষ্ণ নবদ্বীপে সচির গৌর সুন্দর। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, অনাদি থেকে অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সমস্ত কারণে উনি কারণ। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস বা বিনাশ, সৃষ্টি স্থিতি বিনাশনা, ভূমিকম্প, ঝড়, সুনামি, সব কিছু ওনার ইচ্ছাতেই হচ্ছে। একটা গাছ পাতা নড়ছে, সেটাও ওনার ইচ্ছাতে, বোঝা গেল? তাই সব কিছু, এমনকি মৃত্যু পর্যন্ত ওনার ইচ্ছাতে। রাকে হরি মারে কি, বাংলায় প্রবাদ কথা, খুব দামি কথা। রাকে হরি মারে কি, আর মারে হরি তো রাখে কে। তো এই কথাগুলো আপনারা কেটে দিতে পারেন, এই কথাগুলো কেন বলেন? তা হরি বল। ঠিক এইভাবে যদি আমরা বিচার করি, কৃষ্ণই ভগবান। তারপরে দেবতাগণ, মুনি ঋষিগণরাই বিচলিত হয়ে যায় কৃষ্ণকে জানতে। তবে আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোনো একটা ব্রহ্মাণ্ডেতে রয়েছি, সেই ব্রহ্মাণ্ডেতে অনন্ত লোক রয়েছে, বা অসংখ্য গ্রহলোক রয়েছে। সেই গ্রহলোকে কোনো একটা গ্রহলোকে আমরা বাস করে সাধারণ জীব হয়ে কৃষ্ণকে জানতে চাইছি। কৃষ্ণ বলছে যে আমার দিব্য লীলাবিলাস অচিন্তনীয়, আমাদের চিন্তার বাইরে, আমাদের চিন্তাতেও আসবে না, অচিন্ত্য, যাকে চিন্তা করেও জানা যায় না। তাহলে আমরা সাধারণ একটু বুদ্ধিতে কিভাবে কৃষ্ণকে জানবো? কৃষ্ণকে জানতে গেলে সাধুসঙ্গ করতে হবে, শাস্ত্র পড়তে হবে,
ওনাদের কথাটাই বিশ্বাস করে নিতে হবে, এইটুকুই ভাবে কৃষ্ণকে জানা। তর্ক করে কোনো লাভ নেই। বিশ্বাসে বস্তু মেলায় তর্কে বহুদূর, তর্ক করলেই আপনি মূর্খের পরিচয় হবে। আমার দাদু মারা গেছে আমি জানি না, কিন্তু আমার বাবা যদি বলে যে আমার বাবা এই অমুক ব্যক্তি এরকম ছিল, আমি কোনো মতে বিশ্বাস করব না, আমি বাবাকে কোনো মতেই বিশ্বাস করব না। তাহলে কি হলো? মূর্খের পরিচয়। তো বাবাই একমাত্র জানবে আমার দাদু কি পজিশন ছিল, কেমন ছিলেন। আবার তার বাবার কথাটা সে দাদু জানবে। তো ঠিক এরকমভাবে ধীরে ধীরে পরম্পরায় এই জ্ঞানগুলো আসছে। তো এরকম দেবতাগণ ঋষিগণরা একবার বিচলিত হয়েছিল কৃষ্ণকে জানার জন্য। তো যজ্ঞ থেকে একটা ফল উৎপন্ন হয়েছিল। সেই উৎপন্ন ফল কে খাবে না কাকে দেবে? ভগবানকে। তো ভগবানকে জানার জন্য কি করবেন? ভিগুমণিকে ঠিক করলেন। সেই ভিগুমণি বেরিয়ে গেলেন সব থেকে 3 জন এখন মহান, তার মধ্যে 3 জনের মধ্যে দুজনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, যদিও 3 জনের মধ্যেই বলছি কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। তো প্রথমে ব্রহ্মা কাছে গেলেন, ব্রহ্মা ক্রোধ দর্শন করলেন। ভিগুমণি সেই ফল নিয়ে মহাদেবের কাছে গেলেন, তখন মহাদেবের বিনা কলিং বাজিয়েই সেই ভিগুমণি ঢুকে গিয়েছিলেন। তখন মহাদেব পার্বতীর স্কন্ধে হাত রেখে তিনি ওনাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে হঠাৎ করে তিনি ডাক দিয়েছিলেন, তো রেখে গিয়ে সেই ত্রিশূল নিয়ে তেড়ে নিয়ে যায়। তো ওনার মধ্যে ক্রোধ দেখলেন, বুঝা গেল। তো উনি যখন দেখলেন ইনাদের দুজনাকারই তো ক্রোধ রয়েছে, দুজনের মধ্যেই ক্রোধ, তো মহাদেবের তো ক্রোধ অবশ্যই হবে, কারণ তো উনি তো ক্রোধের অবতার, ওনার আবার ক্রোধ হবে না? তা ঠিক এইভাবে তিনি ক্ষীর সমুদ্রে গেলেন বিষ্ণুর কাছে, কোনো কথা না বলে, কোনো কলিং বেল না করেই ডাইরেক্ট চলে গিয়ে তেনার বক্ষে পদাঘাত করলেন। তো তখন কৃষ্ণ ওনাকে সঙ্গে সঙ্গে তার সিংহাসনে বসিয়ে পা দেখছে, বলছে কোথাও লেগে যায়নি তো প্রিয় ভক্ত? তোমার কোনো আঘাত লাগেনি তো? কারণ আমার হৃদয়টা তো পাষাণ, অনেক শক্ত। তো যদি লেগে যায়, তখন সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীকে বলছে তেল নিয়ে আসতে মালিশ করে দিই, তাই না? তো তিনি তার ব্যবহারে আশ্চর্য মোহিত হলেন। তিনি সিদ্ধান্ত করলেন যে কৃষ্ণই ভগবান। তারপরে কৃষ্ণের কাছে 6টা ঐশ্বর্য রয়েছে। এই 6টা ঐশ্বর্য আর কারো কাছে নেই। তা সেই 6টা ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের কাছে রয়েছে বলে উনি হচ্ছেন ভগবান। 6টা ঐশ্বর্য কি কি? সমগ্র বীর্য মানে শক্তিমান, সমগ্র যশ খ্যাতি, তাহলে সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী। তাহলে বীর্য, যশ, শ্রী, বৈরাগ্য, জ্ঞান, কটা হলো মাতাজি? আপনারা ক্লাস শুনছেন বলুন। 5টা হলো। তাহলে শক্তি, রূপ, সম্মান, জ্ঞান, বৈরাগ্য আর বড়লোক, বোঝা গেল? তা এই 6টা ঐশ্বর্য ওনার কাছে রয়েছে। মনে থাকবে মাতাজি আপনাদের? বলুন তো কি কি বললাম? সর্বশক্তিমান, 1, সর্বশক্তিমান, আর উনি হচ্ছেন সব থেকে সুন্দর দেখতে, হ্যান্ডসাম। 2, শক্তিমান, হ্যান্ডসাম এবং সম্মানীয়, যশ, সম্মানীয়। আর কি বললাম? উনি হলেন সব থেকে বড় লোক, তাই তো? কটা হলো? 4টা। আর জ্ঞান এবং বৈরাগ্য। তাই এই 6টা ঐশ্বর্য আমার কাছে রয়েছে। তো এই 6টা ঐশ্বর্য আর কোনো দেব দেবী আদি তো দূরের কথা, এমনকি ব্রহ্মা কাছেও নেই, আর মহাদেবের কাছেও নেই। এই মহাদেব আবার কৃষ্ণের মোহিনী রূপে তিনি পাগল হয়ে ছুটে বেরিয়েছিলেন। একবার দেখান প্রভু, একবার দেখান মোহিনী রূপ, সে একবার দেখান। তিনি মিনতি করছিলেন কৃষ্ণকে, তো একবার দেখিয়েছিলেন। তো
তো তিনি পাগলের মতো ছুটেছিলেন সেই মোহিনীর রূপের পেছনে ধাবিত হয়ে। তো তখন ওনার শরীর থেকে বীর্যক্ষরণ হয়েছিল। সেই বীর্য থেকে সোনার পর্বতের সৃষ্টি হয়েছিল। তার রূপেই, ওনার রূপেই মহাদেবের মতো ব্যক্তি পাগল। তারপরে তো এখনো 5টা অস্ত্র পরেই রইল। তো ঠিক কৃষ্ণ কাছে 6টা ঐশ্বর্য, এই 6টা ঐশ্বর্য শুধু কৃষ্ণের কাছে আছে, তাই তিনি ভগবান। তারপরে বৃন্দাবনে এলেন 7 বছর বয়সে। তিনি গিরি গোবর্ধন পর্বতকে বাঁ হাতে কড়ি আঙুলে তিনি ধারণ করেছিলেন 7 দিন। সেইখানে স্বয়ং তার লীলাবিলাস করেছিলেন এবং স্বর্গের দেবরাজ ইন্দ্র নিজে এসে মাথা নত করে স্বীকার করেছিলেন যে হে প্রভু, আমি আপনাকে জানতে পারিনি, আপনি হঠাৎ এরকমভাবে অধ শরীরে চলে আসবেন আমি বুঝতেই পারিনি। তো ঠিক আছে, তো এইভাবে দেবরাজ ইন্দ্র ভগবানকে আখ্যা করেছিলেন যে আপনি ভগবান। সমস্ত ঋষিগণরা ভগবানকে আখ্যা করছেন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যে ভাসছে, সেটা কার শক্তিতে ভাসছে? কেউ না কেউ একজন তো এটাকে ধরে রয়েছে, না ফ্রিতে ভাসছে। তাহলে আমি একটা যদি 1 কেজি পরের উপর দিকে ছুড়ে দিই, সেটা তো পড়ে যাবে, থাকবে না। একমাত্র যদি কেউ সেটাকে ধরে থাকে তবে থাকবে। তাহলে এইরকম পৃথিবীগুলোকে কেউ না কেউ ধরে রয়েছে, ব্রহ্মাণ্ডগুলোকে ধরে রয়েছে। সেটা হলেন কে? না কৃষ্ণ। কৃষ্ণের অচিন্ত শক্তির, সেই অচিন্ত শক্তি দিয়ে তিনি এই ব্রহ্মাণ্ড পৃথিবী লোকগুলোকে ধরে রয়েছে। তো আমাদের জন্মটাও ভগবানের ইচ্ছা অনুপাতে। কেউ যদি মনে মনে ভাবে আমার বাবা থেকে আমি জন্ম, না, আপনার বাবা মায়ের বা আপনার পিতা মাতার শক্তি নেই যে আপনাকে জন্ম দিতে পারে, কৃষ্ণ যদি না চায়। তো অনেক মাতাজি আছে তো বিয়ে করেছে, বিবাহ হওয়ার পর 70 বছর বয়স হয়ে গেছে, মানে মৃত্যুর মুখে, তথাপি তাদের কোনো সন্তানাদি হলো না কেন? চেষ্টা করার সত্ত্বেও তারা সন্তানাদি পায়নি। কেন পায়নি? না ভগবান দেয়নি। আবার যাদেরকে দিয়েছে তাদের হয়েছে। ভগবান আছে, আপনারা বিশ্বাস করবেন না, নাস্তিক তাই। একটা মায়ের গর্ভে একটা সন্তান ভালো হয়ে জন্মগ্রহণ করছে, আবার ছোট ভাই ল্যাংড়া, খোঁড়া, অন্ধ, বোবা হয়ে জন্মগ্রহণ করছে। তাহলে মায়ের গর্ভে কি গর্ভ, মানে যেখানে গর্ভকেশের চক্রটা রয়েছে, যেখান থেকে বাচ্চার জন্ম হয়, তাহলে মায়ের গর্ভে কি বাচ্চার জায়গাটা 3-4 রকম ভাগ আছে? এক জায়গা থেকে ল্যাংড়া হবে, আর একটা জায়গা থেকে অন্ধ হবে, আর একটা জায়গা থেকে বোবা হবে, আর একটা জায়গা থেকে ভালো হবে। একটা জায়গা থেকেই কিন্তু আসছে, কিন্তু তথাপি ভাগ, কেউ অন্ধ, কেউ খোঁড়া, আবার কেউ ভালো। কেন? ভগবানের অচিন্ত শক্তি প্রভাবে তার জীবের কর্ম ফল ভোগ করছে। বাবা মা চাইলেও একটা সন্তান আনতে পারবে না, কিন্তু কৃষ্ণ দিলে সেটা আসবে। সাধারণ নলেজে যদি আমরা একটুকু চিন্তা করে দেখি, বোঝা যাবে যে কৃষ্ণ আছে। তার প্রমাণ, আমার এই শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে আমার এই নিধন শরীরটা আস্তে আস্তে গলতে শুরু করবে, পচতে আরম্ভ করবে, কিন্তু যতক্ষণ কৃষ্ণের শক্তি রয়েছে ততক্ষণ সবল, সুস্থ, তাই না? আজকে এই যে আপনি চোখ দিয়ে তাকাচ্ছেন, বলুন তো এই চোখগুলি বা চক্ষুগুলি কোথায় পেলেন? মায়ের গর্ভে কি চক্ষুর ভান্ডার রয়েছে? এই চুল বা কেশ, মস্তকের কেশ, মায়ের গর্ভে কি একটা কেশের ভান্ডার রয়েছে? আপনার দাঁত, দন্ত, মায়ের গর্ভে কি আর একটা ভান্ডার রয়েছে? তাহলে কোথা থেকে আসছে, কিভাবে হলো এগুলো? ভগবান দিচ্ছে, ভগবানের অচিন্ত শক্তি পাবে এগুলোকে তৈরি করে আমাদেরকে পুরোপুরিভাবে রেডি করে এই শরীরে আত্মা ট্রান্সলেট করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছে। যাও, তোমাকে সুযোগ দিলাম, আমার সেবা কর্ম করে ফিরে আসো।
মায়ের গর্ভে চক্ষুর ভাণ্ডার নেই, আর কেশ বা চুলেরও ভাণ্ডার নেই, বা দন্তেরও ভাণ্ডার নেই। আর যদি থাকতো তাহলে কেউ কেউ অন্ধ হয়ে আসতো না, আবার কেউ কেউ বোবা হয়ে আসতো না। তো আমাদের এইখান থেকে এই জ্ঞান পাওয়া উচিত যে একজন অসংখ্য শক্তি রয়েছে, যার তরফ থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জগৎ চলছে, যার ইচ্ছায় আমরা জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি, এই সমস্ত দেহ লাভ করছি। তা হরে কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন অনাদি থেকে ভগবান। এই কৃষ্ণ বলছেন অবজান্তি মাং মেহরা মানুষের তনুমার্চিতম পরম ভাবম জান্ত মাম ভূত মহেশ্বরম। বলছে আমি যখন এই জড়জগতে যখন অজ শরীর নিয়ে বা এই পৃথিবীতে যখন অজ শরীর নিয়ে জন্মগ্রহণ করি, তখন মেধারা বা মূর্খরা বা অসুররা বা নাস্তিকরা আমাকে অবজ্ঞা করে, হাসাহাসি করে। কিন্তু তারা জানে না যে আমি সমস্ত ভূতের ঈশ্বর, এমনকি মহেশ্বরেরও আমি ঈশ্বর, সর্বভূত মহেশ্বরম। তারা আমাকে অবজ্ঞা করে। তো নাস্তিকদের কাজ অবজ্ঞা করা। নাস্তিকদের কাজ হচ্ছে কৃষ্ণকে নিয়ে বাজে প্রচার করা, ভগবান নেই, এই নেই। অসুরা জন্মার্থিত ভাবে কৃষ্ণের হাতে নিধন হচ্ছে, কিন্তু তারা কখনোই একবারও বুঝতে পারছে না যে ইনি হলেন পরমেশ্বর ভগবান। তো তেমনি এই অসুরাও ধীরে ধীরে এই জড়জগতে যাওয়া আসা করবে, মৃত্যুবরণ করবে, আবার মৃত্যুর কবলে সে জন্মগ্রহণ করবে, কঠোর গরু গাধার মতো পরিশ্রম করবে, আবার জন্মগ্রহণ করবে। এইভাবে এই নাস্তিক অসুরদের যুগ যুগান্তর অনাদি থেকে তারাই ঘুরবে মৃত্যু চক্কারে। কোনোদিন যদি কোনো শক্তিতে থেকে থাকে, সেদিন ভগবানকে জানতে পারবে যে ইনি হলেন পরমেশ্বর ভগবান, আমাদের প্রভু, এনার কৃত দাস আমরা, এনার দাসত্ব করাই আমাদের কর্তব্য। সেদিন ওনাদের হয়তো এই জড়জগৎ থেকে মুক্তি লাভের একটা পন্থা খুঁজে পাওয়া যাবে। তো হরে কৃষ্ণ, কৃষ্ণই হলো ভগবান। আপনারা সাধুসঙ্গ করুন, ভগবদ্গীতা পড়ুন, ভাগবত পড়ুন, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। তো আজকে এইটুকু। আপনারা মনে মনে ভাবেন না যে এই মৃত্যু জন্ম সব কিছু পৃথিবীর একটা নিয়মের অনুপাতে হচ্ছে, না, ভগবানের শক্তি রয়েছে, সেই শক্তি থেকে হচ্ছে। না হলে এতদিন কবে আর একটা পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যেত, কিন্তু তা হচ্ছে না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলি কারণ সমুদ্রে ভাসছে, সেই বলরাম মাথায় করে নিয়ে রয়েছে সর্ষে দানা মতন। উনি যদি না থাকতেন তাহলে হর করে জলের তলায় তলিয়ে যেত সেই কারণ সমুদ্রে। কারণ সমুদ্রে কত গভীর তা নির্ণয় করা যাবে না। কিন্তু গর্ভদাক্ষায়ী বিষ্ণু যে গর্ভের সমুদ্রতে শুয়ে রয়েছে, আমাদের ব্রহ্মাণ্ডে অর্ধেক জল, গর্ভ সমুদ্র, সেই গর্ভ সমুদ্রটা কিন্তু গভীরতা নির্ণয় করা রয়েছে। কত হাজার যোজন বেটা আমার মনে নেই। তা সেই কারণ সমুদ্রের গভীরে এই ব্রহ্মাণ্ডগুলো তলিয়ে যেত যদি কৃষ্ণের শক্তি না থাকতো। তো যাই হোক, নিন্দুকদের কাজ নিন্দুক করা, নিন্দা করা। তো এদের কথায় কোনো কান দেবেন না কোনো মতেই, আপনারা ভজন করে যান। হরে কৃষ্ণ।